ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এপ্রিল মাসে আপনারা কিভাবে ইসিসি ই ডে পালন করবেন এবং কিভাবে এর রেজুলেশন কপি তৈরি করবেন খাতায়, দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ইসিসি ই ডে পালন। মাস হচ্ছে এপ্রিল 2026। স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টার। আপনাদের যা কেন্দ্রের নাম হবে আপনারা সেটাই লিখবেন। আমার কেন্দ্র নাম্বার 81, তারিখ 20/4/2025, সময় 10টা হতে 12টা। প্রত্যেকের তারিখ একই হবে এবং থিম একই হবে, কিন্তু কেন্দ্র নাম্বার এবং কেন্দ্রের নাম এবং সময় আলাদা হবে। সময় এক হতে পারে, আপনাদের সুবিধা মতো করবেন, কিন্তু কেন্দ্রের নাম এবং কেন্দ্র নাম্বার প্রত্যেকের যার নিজস্ব সেটাই লিখবেন। বিষয় কি? এ মাসের বিষয় হচ্ছে শিশুর প্রারম্ভিক উদ্দীপনা। তাহলে অর্ধ ইংরাজি 20/4/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে বাবা, মা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি ও সমস্ত অভিভাবকদের নিয়ে ইসিসি ই ডে পালিত হলো। উক্ত সভার আলোচ্য বিষয়। তাহলে আলোচ্য বিষয়টা কি? প্রথমেই বুঝতে হবে যে শিশুর প্রারম্ভিক বিকাশ ও উদ্দীপনা কী। প্রারম্ভিক বিকাশ হলো শিশুর দ্রুত শারীরিক, মানসিক এবং সামাজিক বৃদ্ধি এবং পরিবর্তন। জন্মের আগেই কিন্তু এটা শুরু হয় এবং শৈশবকাল পর্যন্ত স্থায়ী হয়। জন্মের আগে শুরু হয় মানে শিশু যখন তার মার গর্ভে থাকে তখন থেকেই কিন্তু তার এই প্রারম্ভিক বিকাশ তৈরি হয়। সেই জন্য গর্ভবতী মায়ের যত্ন করা অত্যন্ত জরুরি। কেন? গর্ভাবস্থায় যদি মায়ের ঠিকমতো চেক আপ না হয়, অ্যান্টিনেটাল চেক আপ বা ঠিকমতো তার টিটেনাস টক্সাইড বা তার আয়রন, ফলিক অ্যাসিড এসব ওষুধগুলো যদি ঠিকঠাক মা না খান, তাহলে কিন্তু শিশুর সুস্থ সবল হয়ে জন্মাবে না। সেই শিশুর প্রারম্ভিক বিকাশ যেহেতু মায়ের গর্ভ থেকে শুরু হয়, সেই জন্য গর্ভবতী মায়ের যত্ন সবার আগে দরকার। তাছাড়াও শিশু যখন জন্মায় তার অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রসব, তার মায়ের প্রাতিষ্ঠানিক প্রসবের প্রয়োজন, যাতে শিশুর কোনো রকম সমস্যা না হয়। এগুলোর দিকে আগে খেয়াল করতে হবে। আচ্ছা, 2, উদ্দীপনা খুবই সহজ বিষয়। এগুলো কিছু কার্যকলাপ, যেমন হচ্ছে শিশুর দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, স্বাদ এবং জ্ঞানেন্দ্রিয়কে জাগিয়ে তোলে বা উদ্দীপিত করে। মানে শিশুর যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলোই কিন্তু শিশুকে আগে প্রথম উদ্দীপিত করে। শিশুর স্পর্শ, শিশুর দৃষ্টি, শ্রবণ, স্বাদ, জ্ঞানেন্দ্রিয় এগুলো কিন্তু সবার আগে শিশুকে কিন্তু উদ্দীপিত করে তোলে। শিশুর মনোযোগের পরিসর, স্মৃতিশক্তি, কৌতূহল এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটাতে সাহায্য করে, উন্নত করতেও সাহায্য করে। তাহলে শিশুর যে দৃষ্টিশক্তি, যেমন শিশুর সামনে, ছোট্ট শিশুর সামনে যদি আপনি কোনো রঙিন ফুল বা কাগজ রাখেন, সেটা কিন্তু যেদিকে ঘুরবে দেখবেন শিশু কিন্তু সেদিকেই খেয়াল করছে। শ্রবণ, হাত দিয়ে চুটকি বাজানো বা শিশুকে ডাকা, শিশু কিন্তু সেই দিকে মনোযোগ দেবে। স্পর্শ, শিশু কিন্তু তার আপনজন মায়ের স্পর্শ বা চেনা পরিচিতদের স্পর্শ কিন্তু খুব সহজেই বুঝতে পারে। স্বাদের মাধ্যমে অনেক সময় যদি আপনি শিশুকে মিষ্টি কোনো জিনিস খাওয়ানো অভ্যাস করেন, তারপরে যদি সেটা না দিয়ে এমনি দেন, তাহলে কিন্তু শিশু ঠিক বুঝতে পারবে। সেই জন্য লবণ এবং চিনি এ দুটো ওবেসিটি বাড়াতে সাহায্য করে। সেই জন্য জন্মের পর শিশু যেহেতু কোনো কিছু স্বাদ জানে না, মাতৃদুগ্ধের খাওয়ার পরে শিশুকে কিন্তু যাই খাওয়ান তাতে লবণ চিনিটা কম দেবেন বা দেবেন না, যাতে শিশু কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক রোগ থেকে সুস্থ থাকবে। জ্ঞানেন্দ্রিয়, শিশু যখন একটু বড় হলো শিশু কিন্তু গন্ধ বুঝতে পারে। ধরুন যখন বড় হলো, এগুলো ছোট শিশুর ক্ষেত্রে বললাম, একটু বড় হওয়ার পরে কিন্তু শিশু দেখুন আপনার গন্ধ শুকে একটা কোনো সেন্টের গন্ধ বা কোনো সাবানের গন্ধ বা কোনো ফুলের গন্ধ শিশু কিন্তু দেখবেন আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও আপনি যখন শিশুকে চোখ বন্ধ করে কিন্তু সেটা শোঁকাবেন, সে কিন্তু গন্ধটা বলে দিতে পারবে।
তাহলে শিশুর মনোযোগের পরিসর, স্মৃতিশক্তি, কৌতূহল, শিশুরা কিন্তু খুব কৌতূহলপ্রবণ হয়, তারা কিন্তু সব কিছু জানতে বা শিখতে বা দেখতে আগ্রহী হয়। তাছাড়াও শিশুরা কিন্তু অনুকরণ করতে ভালোবাসে। শিশুরা দেখবেন প্রত্যেকটা জিনিস নকল করতে ভালোবাসে। বাড়িতে যা দেখবে সেটা কিন্তু তারা নকল করে। তাদের সামনে যদি আপনি আয়না খেলা করান শিশুরা কিন্তু খুব সুন্দর অনুকরণ প্রিয় হয়, তারা কিন্তু নকল করতে ভালোবাসে। আয়না খেলা খেলাবেন, দেখবেন শিশুরা খুব ভালো করতে পারে কেন্দ্রে। এবং শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ উন্নত করতে সাহায্য করে। 3, শিশুকে শব্দ উৎপাদনকারী খেলনা দিন, যেমন ঝুমঝুমি। ধরুন ছোট্ট শিশুর সামনে আপনি ঝুমঝুমি বাজালেন, দেখবেন শিশু কিন্তু সেদিকে খেয়াল করবে, সেই দিকে সে চোখ ঘোরাবে, সেই দিকে ঘাড় ঘোরাবার চেষ্টা করবে। শিশুর সঙ্গে আরও ঘন ঘন কথা বলুন। যখন শিশু ছোট থাকে তার সঙ্গে যত বেশি আপনি কথা বলবেন সে কিন্তু খুব তাড়াতাড়ি কথা শিখবে এবং দেখবেন ও সেদিকে খেয়াল করবে। শিশুর সঙ্গে বাচ্চার সঙ্গে পড়ুন। ধরুন আপনার বাচ্চাকে যখন পড়াচ্ছেন আপনি তার সঙ্গে নিজে পড়ুন, বাচ্চাকে পড়ান, সে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। দেখুন ছড়া, আপনি ধরুন কোনো ছড়া নিজে বলছেন এবং শিশুকে বোঝাচ্ছেন, দেখবেন আপনি বলছেন, আপনার সঙ্গে সঙ্গে শিশু সেটা বলতে বলতে কিন্তু শিখে গেল। কারণ ছোটোবেলায় সে তো পড়তেও জানে না, সে বুঝতেও জানে না, আপনি যেটাই বলবেন সেটাই কিন্তু শুনেও শিখবে। গান করুন। শিশুরা দেখবেন গান শুনতে ভালোবাসে, তার ঘুম পাড়ানোর সময় বা তাকে খাওয়ানোর সময়। অনেকেই বলেন শিশুরা খেতে চায় না, কিন্তু তাদের সঙ্গে গল্প বলে গান করে কিন্তু দেখবেন শিশু কিন্তু খেয়ে নেবে। হাতে সবসময় মোবাইল ধরিয়ে দেবেন না, যতটা সম্ভব চেষ্টা করবেন মোবাইল থেকে শিশুদের দূরে রাখতে, এবং তার সঙ্গে গান করবেন, খেলবেন, শিশুকে পড়াবেন তার সঙ্গে। এবং তাছাড়াও শিশুর পুষ্টির এবং স্বাস্থ্যের যত্ন নিন। শিশুর যদি ঠিকমতো শারীরিক পুষ্টি না হয়, তার স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে, সেই শিশু কিন্তু সুস্থ থাকতে পারবে না। সবার আগে তাকে সুস্থ থাকতে হবে। সেই শিশুকে সুস্থ রাখতে গেলে তার পুষ্টির প্রয়োজন, পর্যাপ্ত পুষ্টি তাকে দিতে হবে এবং তার স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। তার নিয়মিত নখ কাটা, তার চুল কাটা, তার সাবান মাখিয়ে স্নান করে দেওয়া, চুলে শ্যাম্পু করে দেওয়া, তার জামাকাপড় পরিষ্কার করা, এগুলো কিন্তু স্বাস্থ্যের প্রধান অঙ্গ। এগুলো কিন্তু আপনারা শিশুদের সবসময় খেয়াল রাখবেন আর সেই মতো তাকে তৈরি করবেন এবং তাকে পুষ্টিকর খাবার খেতে দিন, যাতে শিশু অপুষ্টিতে না ভোগে। যতক্ষণ শিশু সুস্থ থাকবে তবেই তার এই উদ্দীপনাগুলো আসবে বা করাতে পারবেন। একটি শিশুর উদ্দীপনার জন্য মা, বাবা, বাড়ির পরিবেশ এবং পারিবারিক পরিকাঠামো কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। শিশুর বাড়ির পরিবেশ যদি ভালো না হয়, বা বাবা মা যদি শিশুর সামনে ঝগড়া করেন, বা তার সঙ্গে যদি পরের সম্পর্কে কোনো আলোচনা করেন, বা শিশুর সামনে যদি কোনো খারাপ কথা বলেন, শিশু কিন্তু সেগুলোই শিখবে এবং শিশুর মনে সেটা প্রভাব পড়বে। সেই জন্য শুধু শিশুর বাবা মা ছাড়াও বাড়ির পরিবেশ এবং পারিবারিক পরিকাঠামো, তার বাড়িতে যদি তার দাদু ঠাকুমা, জ্যাঠা জেঠি, কাকা কাকি এনারাও থাকেন, তারাও কিন্তু শিশুর সামনে কখনোই কিন্তু কোনো খারাপ আচরণ করবেন না। কারণ শিশু কিন্তু যেটা দেখবে সেটাই শিখবে। শুধুমাত্র বাবা মার দায়িত্ব নয়, শিশু কিন্তু পরিবেশ থেকেও নেবে, আশপাশের প্রতিবেশী থেকেও শিক্ষা নেবে, সব কিছু থেকে কিন্তু শিশু সঠিক শিক্ষাটি পাবে। সেই জন্য একটা শিশুর বেড়ে ওঠা এবং তার প্রারম্ভিক বিকাশ বা উদ্দীপনার জন্য কিন্তু তার বাবা মা, বাড়ির পরিবেশ এবং পারিবারিক পরিকাঠামো কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। 5, শিশুকে বাইরে বেড়াতে নিয়ে যান। শিশুকে পার্কে নিয়ে যান, বাগানে নিয়ে যান, বাজারে নিয়ে যান। বাইরের জগৎ সম্পর্কে তার সঙ্গে আলোচনা করুন। বাজারে গেল শিশু, এটা কি ওটা কি, শিশু কিন্তু কৌতূহলপ্রবণ হয়, সে জিজ্ঞাসা করবে, তাকে সেটা বোঝানো। শিশু আম দেখলো, আম এটা জাতীয় ফল, এটা কোথা থেকে হলো, এটা কোন গাছে হয়, এটা আম গাছ সম্পর্কে তার ধারণা তৈরি করে। যখন শিশু একটু বড় হলো, তার সমস্ত জিনিস সম্পর্কে ধারণা করে দেওয়া, আমের রং কী, কাঁচা আম কেমন, পাকলে কেমন, তার স্বাদ কেমন। তাছাড়াও শিশুকে পার্কে নিয়ে যান, তার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে শেখান, আকাশ দেখান, আকাশে সূর্য আছে না চাঁদ আছে, গাছ দেখান, গাছের রং কী, পাতার রং কী, মাঠটি গোল না লম্বা,
এরকম বিভিন্ন ধরনের কথা তার সঙ্গে বলুন এবং তার সেই সম্পর্কে কিন্তু তাকে নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। তাহলে কিন্তু শিশু খুব দ্রুত শিখবে এবং তার উদ্দীপনা খুব তাড়াতাড়ি হবে। 6, শিশুকে ভালো পরিবেশ দিন। শিশুকে কিন্তু অযথা বকাবকি করবেন না। শিশুর পছন্দের গুরুত্ব দিতে হবে। শিশুর স্নেহ ভালোবাসা ও শিশুর পছন্দের মূল্য দিন। শিশুকে সকলের সঙ্গে মিশতে দিন। শিশুর সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ শিশুর সামনে শিশুকে যদি আপনি বকেন তার মনে কিন্তু সাংঘাতিক একটা প্রভাব পড়বে, যার ফলে শিশু কিন্তু শারীরিক মানসিকভাবে সে কিন্তু কষ্ট পাবে। সুতরাং শিশুর মনে কোনো প্রভাব ফেলা যাবে না। সে যে কোথাও গেল তাকে সে কোন জামাটা পরবে, সে যেটা পছন্দ করবে তার সেই পছন্দের মূল্য দিন। সে কি যেটা খেতে চাইছে সেই পছন্দের মূল্য দেবেন এবং শিশুকে সবসময় স্নেহ ভালোবাসা দিন, ভালো পরিবেশ দিন এবং সবার সঙ্গে মিশতে দেবেন। শিশুকে ঘরে আটকে রাখবেন না, তাহলে কিন্তু শিশু ঠিকমতো বিকাশ ঘটবে না। শিশুর সঙ্গে ভালো ব্যবহার করুন, শিশুর সঙ্গে ভালোভাবে কথা বলুন। আপনি শিশুকে যতটা ভালো দিতে পারবেন ছোটোবেলায়, সে কিন্তু আগামী দিনে ততটাই আপনাকে ফেরত দেবে। আপনি যদি তাকে খারাপটা দেন, আগামী দিনে কিন্তু সে খারাপটাই দেবে। যতটা ভালো আপনি তাকে দিতে পারবেন, আগামী দিনেও কিন্তু শিশু সেই ভালোটাই ফেরত দেবে। একটা শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক। সুতরাং সে যতটা ভালো পাবে ততটাই কিন্তু সে ভালো ফেরত দেবে। এইভাবে আপনারা মিটিংটা করবেন, করে মায়েদের বা উপস্থিত যারা থাকবেন তাদের পরবর্তী মিটিংয়ে অংশগ্রহণ করার কথা বলবেন এবং শুধু শুনে গেল নয়, বাড়িতে তারা যাতে এগুলো ফলো করে সেটাও খেয়াল রাখবেন হোম ভিজিটের মাধ্যমে বা প্রতিটা মিটিংয়ের মাধ্যমে, এবং প্রত্যেককে দিয়ে খাতায় সই করাবেন, নিজেরাও সই করবেন। এইভাবে মিটিংটা শেষ করবেন। তাহলে এপ্রিল মাসে এসএসসি ডের যে বিষয় সেটা হলো শিশুর প্রারম্ভিক উদ্দীপনা। শিশুর প্রারম্ভিক উদ্দীপনা নিয়ে এইভাবেই আপনারা মিটিংটা শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।